হ্যাঁ, এরপরে সার্কাম সেন্টার। ঠিক আছে, সার্কাম সেন্টারের ফার্স্ট পয়েন্ট কি? আমরা কোনটারে সার্কাম সেন্টার করি? সার্কাম সেন্টারে কি দিয়ে ডিনোট করি? ও দিয়ে ডিনোট করি সার্কাম সেন্টারে। ঠিক আছে, মনে রাখবি এটি কিন্তু দেখি সি দিয়ে ডিনোট করে নেবি। ঠিক আছে, সেন্টার হচ্ছে জি, অর্থ সেন্টার হচ্ছে এইচ, আর সার্কাম সেন্টার কি? ও। নাম অদল বদল। ঠিক আছে, তাহলে এটা কত হইব? ও। সি না, ও। ঠিক আছে, তাহলে সার্কাম সেন্টার কারে কম আমরা? দেখো, ইন্টারসেকশন পয়েন্ট অফ, ইন্টারসেকশন ইন্টারসেকশন পয়েন্ট অফ, ইন্টারসেকশন পয়েন্ট অফ কি করে? পারপেন্ডিকুলার সাইড বাই সেক্টর। দেখো, পারপেন্ডিকুলার সাইড বাই সেক্টর, পারপেন্ডিকুলার সাইড বাই সেক্টর। কি করলাম তাহলে? ইন্টারসেকশন পয়েন্ট অফ পারপেন্ডিকুলার সাইড বাই সেক্টর ইজ কল্ড সার্কাম সেন্টার। ক্লিয়ার? আবার কথা হচ্ছে পারপেন্ডিকুলার সাইড বাই সেক্টরটা কি? তা অ্যাকচুয়ালি এটা তো বোঝান লাগবে না, এটা দরকার আছে নেই। পারপেন্ডিকুলার, ফার্স্ট ওয়ার্ড কিতে আছে? পারপেন্ডিকুলার, মানে ধর একটা ট্রায়াঙ্গেল এরকম নিলাম তো, তাহলে এটার ক্ষেত্রে পারপেন্ডিকুলার সাইড বাই সেক্টর, তো বাই সেক্টর হইতে গেলে কি হতে লাগবে? মিড পয়েন্ট দিয়ে পাস হতে লাগে। এখন ধর আমি বিসি যে সাইডটা এটা কনসিডার করলাম, এটা মিড পয়েন্ট কোনটা? এটা এ বির মিড পয়েন্ট কোনটা হবে? এটা। আর এসির মিড পয়েন্ট কোনটা হবে? এটা। এবার তারার মধ্যে যে পারপেন্ডিকুলার লাইনটা থাকবো, ঠিক আছে, এক্সাক্ট পারপেন্ডিকুলার লাইনটা, ঠিক আছে, এটা এদিক দিয়ে পাস হয়, ঠিক না? তাহলে এটাই আমার কি হবো? সার্কাম সেন্টার হবো। পারপেন্ডিকুলার সঙ্গে বাইসেক্টর, সাইড বাইসেক্টর, ঠিক আছে, যে জায়গা মিট করে, দ্যাট উইল বি কল্ড, দ্যাট উইল বি কল্ড সার্কাম সেন্টার। ঠিক আছে, তাহলে এটাই আমার কি? সার্কাম সেন্টার। এটার থেকে আরেকটা জিনিস ক্লিয়ার হয়ে গেছে কি, যে সার্কাম সেন্টার ট্রায়াঙ্গেল বাইরেও হইতে পারে। তাহলে অর্থ সেন্টারও বাইরে হতে পারে, সার্কাম সেন্টারও বাইরে হইতে পারে। তো পয়েন্টটা লিখে রাখ। নেক্সট, জিমেন এত হাসি কেড়ে? হুম, কি বলো? হুম, কার কথা মনে পড়ছে নাকি তা? হুম, আমি কি জানি? এখন কেড়ে হাসছত কেড়ে? জিনিসটা কস নাকি তা? বাঘের কথা, ভাল্লুকের কথা, আরো বহুত কিছু। কি সুন্দর। থাক, ওই দিকে গেছে কেন? ঠিক আছে, আদারে বাজারে পিকনিকে গেছত গা ইরি। চলো নেক্সট। তো সার্কাম সেন্টার গেল। আচ্ছা, সার্কাম সেন্টারের ক্ষেত্রে এবার লেখো, একটা যদি আমি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নিই, ওই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের সার্কাম সেন্টারটা কোনখানে হইব? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের সার্কাম সেন্টারটা কোনখানে হইব? তোরা অলরেডি সার্কাম সেন্টার করছো কিন্তু ছোট ক্লাসে, বা কোশ্চেনও আসলো যদি করায় থাকে কেউ। ঠিক আছে, অবভিয়াস কথা, পারপেন্ডিকুলার সাইড বাই সেক্টর না? শেষ তো? কোনখানে হয়েছে এটা? হাইপোটেনিয়াসের মিড পয়েন্টে হইতেছে এটা। তাহলে ওটা কোনখানে হইতেছে? হাইপোটেনিয়াসের মিড পয়েন্টে। তো দেখো, ইন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল circumcenter lies, circumcenter lies on midpoint of hypotenuse, midpoint of hypotenuse। বুঝছে? নেক্সট ফর্মুলা কিটা?
ফর্মুলা হইছে সামেশন x1 sin 2a, আমি পুরাটা লিখতেছি না, নিজের বাড়িতে লিখে লেবা। সামেশন sin 2a কমা সামেশন y1 sin 2b, 2b না sin 2a ডিভাইড বাই সামেশন sin 2a। ঠিক আছে, আগে তো tan a tan b tan c ছিল না, এখন হবে কি sin 2a sin 2b sin 2c। ক্লিয়ার? পুরোটা লিখে লেবা বাড়িতে, বাট এটা দরকার পড়ে না, আমরা কনসেপ্ট দিয়ে যাবো। কনসেপ্টের মধ্যে আরেকটা জিনিস পড়ে কি, সার্কামসেন্টার অ্যাকচুয়ালি কি, অ্যাকচুয়ালি সার্কামসেন্টারটা কি হয়, সার্কাম সেন্টার মানে সেন্টার যখন আইতেছে তার মানে সার্কেলও ইনভলভ হবে এর মধ্যে। ঠিক আছে, তার মানে এমন একটা সার্কেল থাকবে যে সার্কেলটা এই ট্রায়াঙ্গেলের প্রত্যেকটা ভার্টেক্সের উপর দিয়ে যাব, মানে এই সার্কেল passes through the three vertex of the given triangle and the center of this circle will be called circumcenter। ঠিক আছে, সার্কামসেন্টার। ওই সার্কেলটার আমরা কই কি সার্কাম সার্কেল, আর রেডিয়াসটার কই কি সার্কাম রেডিয়াস। তো ব্যাপারটা লিখে লাও ভালো করে। ধরো কোনো একটা সার্কেল নিলাম, এটা ওখানে হয়েছে। জিমেন ভালো আছো তো তুই? হুম, ঠিক আছে, এই ট্রায়াঙ্গেলটা নিলাম, এটা ধর এ পয়েন্টটা, এটা বি পয়েন্ট হচ্ছে এটা, ঠিক আছে, সি পয়েন্ট হচ্ছে এটা, আর এই সার্কেলের সেন্টার হচ্ছে এটা। ঠিক আছে, অবভিয়াসলি আমরা যে কথাবার্তা কইছিলাম এর আগে ওটা কথাই মানবো, এরকম ভাবে আর কি। ঠিক আছে, ঠিক আছে, ওটা কথা মানতেছে। এরপরে কথা হয়েছে কি, এই যে ভার্টেক্সটি আছে না, ভার্টেক্সের থেকে এই যে সেন্টার আছে না, সেন্টারের জয়নিং লাইনটা, এটা কি হবে, রেডিয়াস অফ দা সার্কেল হবে না? তো এটা তো আমার ও হুইচ ইজ সার্কামসেন্টার, এটা হচ্ছে রেডিয়াস। ঠিক আছে, তাহলে এটা থেকে ক্লিয়ারলি লেখা যায় কি, যে ও এ ইকুয়ালস টু ও বি ইকুয়ালস টু ও সি। এটা অনেক জায়গায় কাজে লাগে, এই ইকুয়েশন এটা দিয়ে ইকুয়েশন জেনারেট করে ও এর কোঅর্ডিনেট বের করবো অনেক জায়গায়। এটা ক্লাস 10এও আসলো, কোশ্চেন দিতে পারতো। ঠিক আছে, ডিসটেন্স ফর্মুলা দিয়ে আর কি। তো ইউজ দিস in case of a comma b comma c are given। যদি এবিসি দেওয়া থাকে তাহলে এটা ইউজ করতে পারো ও বাইর করার লেগে। ঠিক আছে, তো আর আটটারে কি কমো আমরা, আটটারে আমরা কমাইছে সার্কাম রেডিয়াস লিখে রাখো, সার্কাম রেডিয়াস, সার্কাম রেডিয়াস। আর এটার আমরা কমো কি সার্কাম সার্কেল, সার্কাম সার্কেল। ক্লিয়ার তো পুরোটা? ক্লিয়ার, নেক্সট লেখো ইন সেন্টার। নেক্সট লেখো ইন সেন্টার।